ও কথা মুখে উচ্চারণ করিস না তাতান, আর বলবি না কখনো। আর ও যদি ভালোবেসেও থাকে, সে ভালোবাসাও ভুলে যাবে, একেবারের জন্য ভুলে যাবে। আমি ওর বিয়ে দেবো আবার। আমি 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 দিদিভাই, আমি তোমায় বলে রাখছি, আমি কিন্তু এখন থেকে আমি পিকলুর মেয়ে দেখা শুরু করবো। আমি তোমার পারমিশন নিয়ে রাখলাম দাদা, আমি বলে দিচ্ছি, আমি পারমিশন নিয়ে রাখলাম কিন্তু। আচ্ছা তুই একটা কাজ করবি, তার জন্য আমার পারমিশন নিতে হবে তোকে? কি যে বলিস। ঠিক ঠিক বৌমা, তুমি যেটা ভালো মনে করবে সেটা করো। পিকলুটার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। না না ছোট মাসি, আমি এই তো বেশ আছি, আমি আর ওই পথে যাব না। আচ্ছা পিকলু, একবার ভুল হয়েছে মানে তোর কি মনে হয় বারবার ওই একই ভুল হবে? আরে না না দাদা ভাই, আমি ওই ব্যাপারে ভাবছি না। ওই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই নেই এখন আর। বেশ তো পিকলুদা, এখন না এসব নিয়ে কোনো কথা না হলো, আর কয়েকটা দিন সময় নে। দেখবি কিছুদিন বাদে তুই নিজেই অনেক বেশি স্বাভাবিক বোধ করবি, এইসব ভুলে যাবি, তখন না হয়। আমি আর কখনো এই ব্যাপারে কোনো কিচ্ছু বলবো না তাতান, কোনো কিচ্ছু না। আমার কখনো মনে হবে না যে আমি নিজের জীবনে অন্য কাউকে আনি। কেন বলো তো পিকলু, এই মেয়েটার বিষাক্ত স্মৃতিটা তুমি মন থেকে মুছে ফেলতে পারছো না, তাই না? হবে না, কি করে গেল বলো তো? সবসময় কাঁটা হয়ে থাকতো ছেলেটা। সত্যি কি নির্যাতন, কি অত্যাচার। তাও যদি বুঝতাম যে ওকে ভালোবাসতো, সেটাও তো কোনোদিন ভালো তো বাসেনি, সবটাই নাটক, সবটাই মিথ্যে। কিন্তু আমি তো ওকে ভালোবেসে ফেলেছিলাম, শুধুমাত্র একটা বিষাক্ত ঘা তকতকে হয়ে আছে বলেই যে আমি অন্য কাউকে আনতে চাই না তা কিন্তু না। ওর মধ্যে তো কোনো কিছু ভালো ছিল না, সবটাই খারাপ ছিল। কিন্তু তাও আমি ওকে ভুলতে পারছি না। তাও আমার মন জুড়ে শুধু ওই আছে। তাতান তুই হয়তো ঠিকই বলেছিস, এটাই আমার জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি। পিকলুকে এখন খেতে দাও। দেখ পিকলু, যা হয় ভালোর জন্যই হয়। আমরা তো কিছু করিনি, যা করেছেন ওর বাবাই করেছেন, উনি উদ্যোগ নিয়েছেন। সত্যি দিদিভাইটা এত বোকা। ও যদি পিকলুদার সাথে ভালোভাবে সংসারটা করতো, ও যদি বুঝতো যে পিকলুদার মতন একটা মানুষ ওর জীবনে রয়েছে, তাহলে ও কত সুখী হতো বলতো। ওর আর কোনো অভাবই থাকতো না, অথচ এই সহজ কথাটাও বুঝতে পারলো না। কি করে বা বুঝবে বলো? ওর তো কোনোদিনও সুবুদ্ধি ছিল না, যা ছিল সবটাই দুর্বুদ্ধি। সত্যি তো কি আশ্চর্য, মানে একটা পড়াশোনা জানা মেয়ে, ও একটা চাকরি বাকরি করতে পারতো, মাথা উঁচু করে বাঁচতে পারতো। আজকে ওর জীবনের যা পরিণতি, মানে এটা কি হওয়ার কথা? এটা তো হওয়ার কথা নয়। এর থেকে ভালো ওর কি পরিণতি হতে পারতো বলে তোর মনে হয় দাদা ভাই? ও যেরকম মেয়ে, তাতে ওর এই পরিণতি হওয়ারই কথা ছিল। পিকলুদা, আমি জানি তুই ওকে ভালোবাসিস, সেই জন্যই হয়তো তোকে এই কথাগুলো বলছি। দেখ পিকলুদা, জেল মানে তো সংশোধনাগার,
তাই আমি সত্যিই চাইবো, আশা করবো যাতে যদি ওকে কোনোদিন জেল যেতে হয়, যে কদিন ওকে জেলে কাটাতে হবে, তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আশা করি ও মানুষ হিসেবে অনেকটা বদলে যেতে পারবে। আশা করি ওর সংশোধন হবে। তাতান, বলছি তোর দেরি হয়ে যাচ্ছে না? না মানে রোজ তো তুই বেরোনোর জন্য তাড়াহুড়ো করিস, আচ্ছা কি ব্যাপার, তোর দেরি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি খা। হ্যাঁ ঠিকই বলেছিস, অনেকটা দেরি হয়ে গেছে। নে মেঘলা, এবার খেতে বস। এখন বস বস, আরে দাঁড়িয়ে আছে, বস খেতে বস। নে নে শুরু কর, খাওয়া শুরু কর, খা শুরু করো শুরু করো। এই কি হলো? মেঘলা কি? এই জন্যই খেতে চাইছিলাম না মা, আমার প্রচন্ড গা গোলাচ্ছে, ভালো লাগছে না কিছু খেতে। এই মেঘলা, কালো তো তুমি একবার রাগ তুলেছিলে, কালো তো তুমি 2-3 বার বমি করলে না, আমি তো তোমাকে হজমের ওষুধ দিলাম না। আজ আবার বমি পাচ্ছে, ভালো যে ঠিক। বমি ভাবটা কিছুতেই কমছে না, খালি গা গুলোচ্ছে। সকালবেলা বমি পাচ্ছে আর সন্ধ্যেবেলা মাথা ধরছে। তাহলে তুই বললি কেন তোর কিছু হয়নি? এমনিতে তো কিছু হয়নি, তাছাড়া জ্বরটার আসেনি বলে আমার মনে হলো বোধহয় আমার কিছু হয়নি। তাতান, ওর ইউরিনটা একবার টেস্ট করে নিস। ইউরিন টেস্ট? কেন ভালো জেঠু, আমার কি জন্ডিস হতে পারে? আমার কি চোখ দুটো হলুদ হয়ে গেছে? না, তোমার চোখ দুটো দেখে তো মনে হচ্ছে না জন্ডিস হয়েছে, তবে অন্য কিছু হতে পারে। অন্য কিছু কি ভালো জেঠু? উঠবে না, দেরি হয়ে যাচ্ছে তো। এই আমাদের একটা সেমিনার আছে, চলি রে। মা, ভালো জেঠু কি বললো বলো না, আমার কি খুব খুব সিরিয়াস কিছু হয়েছে? এই তুই আমায় জিজ্ঞেস করছিস কেন? আমি কি ডাক্তার? তোর বর বসে আছে, ডাক্তার বর, তাকে জিজ্ঞেস কর তোর কি হয়েছে। তোর ভাসুর বসে আছে, ভাসুরও ডাক্তার, তাকেও জিজ্ঞেস করতে পারিস তোর কি হয়েছে। আমি জানি না। দেখো মেঘলা, বাবা যে অসুস্থতার কথা বললেন সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি খুব খুশি হব। কি বলছো দাদা ভাই? আমার যদি কঠিন কোনো অসুখ হয় তুমি খুশি হবে? হ্যাঁ মানে বাবা যে অসুখটা মিন করলেন সেই অসুখটা যদি তোমার হয় তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি সব থেকে বেশি খুশি হব। দাদা কনগ্রাচুলেশনসটা কি এখন দেবো না? কি বলছো বলো তো তোমরা, আমি বুঝতে পারছি না, ভাল লাগছে না। তোকে ইউরিন টেস্ট করাতে হবে, দেখতে হবে তুই কনসিভ করেছিস কিনা। বুঝতে পারছিস? বোকা মেয়ে আমার।
থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমার জন্য অনেক কিছু করেছো ভাবি, আর তাই তো জেলে যাওয়ার দিন নিজের হাতে বাজার করে এনেছো যাতে আমি ভালো ভালো খাবার খেতে পারি। তোমার অবদান আমি কোনোদিনও ভুলবো না। গুড বাই। নদী